এই তেলাপিয়াটা কত করে চলছে দাদা আজকে? 200 টাকা কেজি কিন্তু চলছে আপনার তেলাপিয়াটা। আর আপনার এই যে ইলিশটা 500 টাকা কেজি চলছে। দাদা এই শিং মাছগুলো কত টাকা? 400 টাকা। কম কত দাদা? 350 টাকা হলে কিন্তু সবাই একেবারে দেশি নদীর শিং মাছ কিন্তু আপনারা নিতে পারেন। আপনি যদি এই সিজন এই শাপলার ব্যবসাটা করতে পারেন, এই শাপলাগুলো কিন্তু বিলের মধ্যে আপনি নিজে লাগাননি, আপনার কোনো খরচ নেই, শুধু আপনার পরিশ্রম, তাই তো? লক্ষ লক্ষ টাকা কিন্তু কামানো সম্ভব যদি আপনি চেষ্টা করেন। ঠিক আছে, আপনি এটাই করবেন। বন্ধুরা, আজকে আমি যাব খারসুর বাজারে। তো খারসুর বাজার যাওয়ার আগে এই আপনার 1 মিনিটের রাস্তা আর কি, এই 1 মিনিটের রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এই জায়গাটার নাম আমি একটু জানবো যে এই জায়গাটির নাম কি, আমি একটু জিজ্ঞেস করবো এক দাদাকে। দাদা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো বাজারটা হলো খাসুর বাজার, এটা হলো নয়াগাঁও। নয়াগাঁও। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু দাঁড়িয়ে আছি এই মুহূর্তে নয়াগাঁওয়ে। নয়াগাঁওয়ে একটি দোকানের সামনে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা দোকানটি। আমি এখন চলে যাব খারসুর বাজারে। খারসুর বাজারে আমরা ওখানে গিয়ে দেখবো মাছ, শাকসবজি, এই জিনিসগুলো কেমন দাম দরে চলছে সেটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে নিয়ে যাই খারসুর বাজারে। খারসুর বাজারে যাওয়ার পথে কিন্তু আমার সামনে পড়ে গেল একটি মন্দির। এটি হচ্ছে কালী মন্দির। এখানে লেখা আছে। দিদি এটা কি মন্দির? আচ্ছা আচ্ছা, আর এই যে সামনে এটা কি? সামনে এই সামনের মন্দিরটা কি, কি মন্দির এইটা? রাধা গোবিন্দ মন্দির। এই পাশে আবার আমি যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখাই, দেখুন আপনারা, এই যে এটা কিন্তু আবার রাধা গোবিন্দ মন্দির। আর এই পাশে কিন্তু আপনার এক নাম কীর্তনের যে মন্দির সেটি কিন্তু দেখতে পাচ্ছি। আবার ওই পাশে আরো একটি মন্দির। ওই মন্দিরটা কি মন্দির দিদি? আচ্ছা আচ্ছা, ওইটা আপনার রাধা মন্দির, কি রাধা গোবিন্দ মন্দির। আর দুর্গা মন্দিরটা কোনটা? এইটা? আর এটা হচ্ছে আপনার দুর্গা মন্দির। আমি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে দুর্গা মন্দির। আপনার খারসুর বাজারে যাওয়ার পথে এই মন্দিরগুলো আমার চোখের সামনে ভেসে উঠলো, তাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তা আমি এখন আপনাদেরকে নিয়ে মাছ বাজারে ঢুকবো। মাছ বাজারটাই কিন্তু খারসুর বাজারে একেবারে সামনের দিকে কিন্তু পড়ে, ওখানে নিয়ে যাব আপনাদেরকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশু খান ব্লগ। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি খারসুর বাজারে। খারসুর বাজারে আপনাদেরকে দেখাই আপনার মাছ, শাকসবজি কিরকম দাম দরে চলছে, আপনারা দেখুন এই ভিডিওতে। চলে এসেছি মাছ বাজারে, আপনাদেরকে কিছু মাছ দেখাই এবং কোন মাছটি কেমন দাম দর চলছে সেটিও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। এই যেখানে এগুলো কিন্তু পুঁটি মাছ আমরা দেখতে পাচ্ছি। এই পুঁটি মাছগুলোকে ঠিকা না কেজি হিসেবে? কেজি কত টাকা পড়ে? 300 টাকা কেজি কিন্তু চলছে আপনার এই পুঁটি মাছগুলো খারসুর বাজারে। আর আপনার এই যে এই পাশে এই যে এই নলা মাছগুলো কত? 300 টাকা। এই নলা মাছগুলো কিন্তু আপনার 300 টাকা দাম চলছে। আর এই কাতলটা একই রকম, সবকিছুই কিন্তু 300 টাকা কেজি এখানে দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে অন্যান্য কিছু মাছ দেখাই এই খারসুর বাজার থেকে। আপনার এই পাশে কিন্তু পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস গুলো কিরকম দাদা আজকে? কত? 170। 170 টাকা কেজি চলছে আপনার এই পাঙ্গাস মাছগুলো খারসুর বাজারে। আমরা এই পাশে একটু দেখবো, এইদিকেও কিন্তু কিছু তাজা নদীর মাছ, একেবারে টাটকা। এই মাছগুলো কত টাকা? 300 টাকা। কম কত দাদা? কম নাই। আর এই যে এই কাতল গুলো কত করে? কাতল 4টা কাতল 800 টাকা। কম বিক্রি করবেন না? কম বিক্রি করবেন। আর এই পাশে কিন্তু আমরা দেখবো নদীর শিং মাছ। শিং মাছগুলো একটু দেখি। দাদা এই শিং মাছগুলো কত টাকা?
400 টাকা। কম কত দাদা? 350 টাকা হলে কিন্তু সবাই একেবারে দেশি নদীর শিং মাছ কিন্তু আপনারা নিতে পারবেন এই খাসুর বাজার থেকে। তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন, আমি দেখাই আপনাদেরকে আরো কিছু মাছ। এই পাশে কিন্তু এই দোকানই নেই, ভালো ভালো মাছ এখানে কিন্তু রেখেছে, কিন্তু দোকানে এখানে নেই। এই কই মাছগুলো কত দাদা? আচ্ছা, কম কত? এগুলো কি নদীর মাছ? একেবারে কিন্তু আপনার বিলের মাছ। আপনার এটা খেতে কিন্তু অন্যরকম স্বাদ, এই কারণে কত বললেন দাদা? 1200 টাকা কিন্তু দাম চাইছে উনি। আর এই শিং মাছগুলো কত টাকা পাবে? শিং মাছগুলো কত বিক্রি করবেন? কত শিং মাছগুলো? এই 1000 টাকা হলে কিন্তু আপনার এই শিং মাছগুলো বিক্রি করবে, আর ওই কই মাছগুলো কিন্তু 1000 টাকা হলে বিক্রি করবে এই খাসুর বাজারে। এরকমটাই জানতে পারলাম। আবার একটু সামনের দিকে যাবো, দেখাবো অন্যান্য কিছু মাছ। আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কাতল মাছ, আর এই পাশে একটু বড় কাতল মাছ। এই কাতলটা কত করে চলছে দাদা আজকে, কেজি হিসাবে নাকি? ঠিকা ঠিকা এই সবগুলো কত টাকা দাদা? 1200 টাকা। কম কত দাদা? 800 টাকা হলে কিন্তু সবগুলো কাতল নেওয়া যাবে। দেখুন বন্ধুরা, অনেকগুলো কাতল মাছ। আর এই যে এই পাশে শিং মাছ, আর 600 টাকা হলে কিন্তু এই শিং মাছগুলো আমরা নিতে পারবো খাসুর বাজার থেকে। আবার আমি আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যাব, দেখাবো খাসুর বাজারের কিছু মাছ আপনাদেরকে। আর দাম দরটা কেমন চলছে সেটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে, আপনারা দেখতে থাকুন। এই পাঙ্গাসটা কত চলছে দাদা আজকে? 180 টাকা চলছে আপনার পাঙ্গাস মাছ। আমি একটু সামনের দিকে যাই, ছোট ছোট ইলিশ মাছ দেখবো একটু। দাদা ইলিশটা আজকে কত করে চলছে? মেন দাম চলছে 550। 550 টাকা কেজি কিন্তু চলছে আপনার এই ইলিশ মাছগুলো। এই মাছগুলো দাদা কোন জায়গার মাছ আছে? পদ্মার মাছ। পদ্মা নদীর ইলিশ মাছ উনি বললো এগুলো তো 550 টাকা কেজি। আর এই পাশে আমি দেখবো কাতল মাছ, তাই তো দাদা? এই কাতল গুলো কত টাকা করে? এটা কিন্তু চলছে আপনার 450 টাকা কেজি, আর ওটা হচ্ছে আপনার 400 টাকা কেজি। এরকমটাই চলছে আজকে খাসুর বাজারে। আবার আমি একটু সামনের দিকে নিয়ে যাব, দেখাবো ওই পাশে কিছু মাছ, কি কি ধরনের মাছ এবং কোন মাছের কেমন দাম দর চলছে। এই তেলাপিয়াটা কত করে চলছে দাদা আজকে? 200 টাকা কেজি কিন্তু চলছে আপনার তেলাপিয়াটা। আর আপনার এই যে ইলিশটা 800 টাকা কেজি চলছে, তাই না? আর আপনার এই ইলিশ মাছটা কোন নদীর আছে? এটা চাঁদপুরের, রাইট। একদম সত্য কথাটা বললো কিন্তু উনি, চাঁদপুরের মাছ এটা। তো দর্শক বন্ধুরা, এরকমটাই ছিল মাছ বাজারের অবস্থা খাসুর বাজারে। আপনারা দেখলেন খাসুর বাজারের মাছের ভিডিও এবং মাছের দাম দর কিন্তু আমি জানিয়ে দিলাম এই ভিডিওতে। তো আপনাদেরকে এখন আমি নিয়ে যাব সবজি বাজারে, কিছু সবজি দেখাবো এবং দামটা দেখাবো কোনটা কেমন চলছে খাসুর বাজারে। এই আলুটা কত চলছে? 25 টাকা কেজি। কম না? আচ্ছা আচ্ছা। আর এই যে এই পাশে কাঁচা লঙ্কাটা কত? 50 টাকা পোয়া, মানে 200 টাকা কেজি, তাই তো? আর আপনার এই পাশে এই যে ধনে পাতা 200 টাকা কেজি। আর এই কাগজি না কি, এটা কি লেবু? 20 টাকা হালি। এটা কি লেবু আছে? এলাচি লেবু। এটা কিন্তু 20 টাকা হালি, আপনার 4টায় 1 হালি, ঠিক এরকমটাই। আর এই পাশে এই যে পটলটা 70 টাকা কেজি। এত দাম কেন? এরকম দাম বাড়লো? আর এই যে এই পাশে এই যে উস্তাটা চলছে 100 টাকা। আর এই পাশে বেগুনটাও কিন্তু 100 টাকা চলছে। আর পেঁয়াজটা একটু জানবো আমি, পেঁয়াজটা কত চলছে? 70 টাকা। পেঁয়াজটা কিন্তু 70 টাকা চলছে, ঠিক অন্যান্য বাজারে ঠিক এরকমটাই দাম। আর আলুটা কত আছে? আলু 25 টাকা। আচ্ছা আচ্ছা, আলুটা আছে 25 টাকা, ঠিক অন্যান্য বাজারও এরকমই। আর আমি আবার আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাব, দেখাবো এইদিকে অন্যান্য কিছু সবজি। পেঁপেটা কত চলছে আজকে? পেঁপেটা চলছে আপনার 20 টাকা কেজি এই খাসুর বাজারে। আর আমি আপনাদেরকে দেখাই এই পাশে কিন্তু আপনার এই গাজরটা চলছে 160 টাকা কেজি। আপনার খুব সুন্দর গাজর কিন্তু, এই যে দেখুন
খুব সুন্দর গাজর, 160 টাকা করে চলছে। আর আপনার এই শশাটা কত চলছে? শশাটা আচ্ছা, এটা কিন্তু 100 টাকা চলছে। আর আপনার যেটা হাইব্রিড ওটা চলছে 80 টাকা। আর এই ধনে পাতাটা কিভাবে বিক্রি করেন? 100 গ্রাম 30 টাকা। 100 গ্রাম 30 টাকা। কত টাকা, কত হাজার টাকা কেজি পড়লো? 300 টাকা কেজি। 300 টাকা কেজি কিন্তু পড়লো আপনার ধনে পাতা। আর এই পাশে এই যে কাঁচা লঙ্কা, এটা কত? কাঁচা লঙ্কা হলে 200 টাকা কেজি, 150 টাকা। কাঁচা লঙ্কাটা কিন্তু 200 টাকা কেজি চলছে খাসির বাজারে। আবার আমি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাব, দেখাবো অন্যান্য কিছু সবজি কেমন দাম দরে চলছে। আমি আপনাদেরকে দেখাই, যে জিনিসগুলো আমরা দেখিনি সেগুলো কিন্তু দেখবো। ভাই এটা কত, আটি কত পুঁইশাকটা? 20 টাকা। এই পুঁইশাকের আটি কিন্তু আপনার 20 টাকা চলছে খাসুর বাজারে। এটা বেশ ভালোই, অনেকগুলো শাক কিন্তু দেখতে পেলাম আমি। আবার একটু অন্যান্য শাক আপনাদেরকে দেখাই। এই যে এই পাশে কিন্তু, ভাই এটা কি শাক আছে? এটা মিষ্টি কুমড়ের শাক, তাই না? আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি কুমড়ের শাক। কত? 2 আটি 40 টাকা। আর এই যে এই পাশে পাট শাকটা, পাট শাকটা কত? 10 টাকা। 10 টাকা আটি চলছে। এই পাট শাক কিন্তু আপনার চলছে 10 টাকা আটি। আর এই শাপলাটা 10 টাকা আটি। আর 10 টাকা আটি চলছে কিন্তু আপনার শাপলাটা। এই শাপলাটা কি বিল থেকে তোলেন আপনি? নিচে তোলেন? তাতে যে এই যে শাপলা তুলে আপনার চলছে বেচা বিক্রি, ঠিকঠাক মতো চলতে পারেন? চলা যায়। আচ্ছা আচ্ছা, আপনি যদি এই সিজন এই শাপলার ব্যবসাটা করতে পারেন, এই শাপলাগুলো কিন্তু বিলের মধ্যে আপনি নিজে লাগাননি, আপনার কোনো খরচ নেই, শুধু আপনার পরিশ্রম, তাই তো? লক্ষ লক্ষ টাকা কিন্তু কামানো সম্ভব যদি আপনি চেষ্টা করেন। ঠিক আছে, আপনি এটাই করবেন। আর এই পাশে কিন্তু আমি যাব, ডাটা খুব বেশি একটা ভালো না, এই ডাটাটা চিকন একেবারে। আর এইদিকে কিন্তু আবার পুঁই শাকটা দেখতে পাচ্ছি। আর ওইদিকে মূলা, তারপরে আপনার বেগুন, ঠিক একই জিনিস। আমি তারপরে একটু লাল শাকটা দেখি কত করে চলছে। এটা কি শাক আছে? লাল শাক। এটা কি মানে এই ভাতে মাখালে কি লাল হয়? মিডিয়াম লাল হবে। এর মানে কি, এটা কি মানে সার দেয়া নাকি? লাল হয় না কেন? ও, এটার জাতি এরকম, মিডিয়াম লাল হবে। কত টাকা আটি বিক্রি করছেন আপনি? 20 টাকা আটি কিন্তু চলছে আপনার এই লাল শাক। উনি কিন্তু একটা সত্য কথা বলেছে যে এটা কিন্তু এই ধরনের জাত। আর এই যে এই পাশে আপনার এই যে আপনার এই পেঁপে গুলো কিভাবে বিক্রি করেন এগুলি? পিস হিসাবে। কত টাকা পিস এই বড় পেঁপে গুলো? কত? 120 টাকা করে কিন্তু আপনার চলছে বড়গুলো। আর ছোটগুলো কত? ছোটগুলো 50 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকুন, বেচা বিক্রি করুন। এই যে এই জিনিসপত্রগুলো বেচা বিক্রি করে ঠিকঠাক মতো চলতে পারেন? ঠিক মতো চলতে পারেন এই জিনিসপত্রগুলো বেচা বিক্রি করে? মোটামুটি চলে। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ব্লগে।